আমার ভাই ইলিয়াস আলী চৌধুরী আলম গুম, অর্থাৎ গুমের রাজনীতি এই বাংলাদেশের প্রতিষ্ঠা অর্থাৎ শুরু করেছিল এই শেখ হাসিনা, এই ওনার রেজিমের সময়। এবং পরবর্তীতে বিনা বিচারে হত্যাকাণ্ড শুরু হয়েছিল সিরাজ শিকদারকে দিয়ে তৎকালীন ওনার পিতার শাসনামলে। সেইটি পুনরাবৃত্তি উনি ঘটালেন আবার এই সময় এসে। অর্থাৎ এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, আইনের শাসনে বিশ্বাস করে না। শত শত সাংবাদিক চাকরিচ্যুত হলো। আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল 1 সহ আরো অনেক পত্রিকা বন্ধ হলো। আগে তো তারা যায় দিন, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস তারা বন্ধ করেই ছিল, আর এবার তারা অন্য যেগুলো ছিল বন্ধ করে দিল। এবং প্রত্যেকটা সংবাদপত্র কে তারা ভয় ভীতির সংস্কৃতির মধ্যে নিয়ে সেলফ সেন্সরশিপ এবং প্রেসার সেন্সরশিপ দুটোই চালু করে দখল করে নিল। এবং আপনারা খেয়াল করেছেন 2005-এর এই 2024-এর 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আমাদের মিডিয়াগুলো কি ধরনের নিউজ দেখিয়েছে আপনারা দেখেছেন। 12টা 10 মিনিট থেকে মিডিয়াগুলো তাদের যে স্বকীয়তা অর্থাৎ সাংবাদিকের যে প্রফেশনালিজম সেটি নিয়ে দেশবাসীকে কি নিউজ দিয়েছে আপনারাই দেখেছেন। একই নিউজ, একই টেলিভিশন, একই মালিক, কিন্তু তারা এটা করতে পেরেছে কেন? যে চোখ রাঙানি, ভয় ভীতি, এটার যখন অবসান হয়েছে শুনেছে, মানুষ সত্যিকার অর্থে সত্য নিয়ে বের হয়ে এসছে। এবং আজকে 16 বৎসর যাবৎ আন্দোলন সংগ্রাম করতে করতে বিএনপি তথা বিরোধী দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী মামলা, গায়েবী মামলা, হত্যা, গুম এবং আপনার পঙ্গু হওয়া নিয়ে আজকে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যখন শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে, তার পরবর্তীতে কোটা আন্দোলন ছিল শুধুমাত্র সত্য কথা বলার জন্য আমাদের ছেলে মেয়েদের আন্দোলন। সেই আন্দোলনকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তৎকালীন নেতারা এবং কি ধরনের কথা বলেছে, আজকে যদি সেগুলো আবার রিওয়াইন্ড করেন, আবার শুনেন, তাহলে বুঝতে পারবেন যে এদের চিন্তা ভাবনা কত সংকীর্ণ, কত প্রতিহিংসা পরায়ণ এবং কত কর্তৃত্ববাদী ছিল।